কোথায় গেলে ভগবান দেখা যায়? ভারী সুন্দর করে কবীন্দ্র খুঁজে পেয়েছেন। ওই শ্রীমদ্ ভাগবত, আমার এখানে পীযূষ বসে আছে, ও ভাগবতীয় পণ্ডিত বটে। শুধু ভাগবতীয় না, বহু শাস্ত্রে পণ্ডিত। ওকে দেখলে বোঝা যায় না কেমন চুল খোঁচা খোঁচা, প্রতিদিন এলেই আমার কাছে, আমি এলেই গালাগালি খায়। ও আগে থেকেই এসে স্যারেন্ডার করে বলে, আমি জানি আপনি গালাগালি দেবেন, আমি জানি আপনি গালাগালি দেবেন। ও আমার থেকে একটু বেশি বুদ্ধিমান তো, তাই বলে যে আমি জানি আপনি গালাগালি দেবেন। তো ওই থাকে অমন করে, কিন্তু খুব জ্ঞানী মানুষ বটে, অনেক জ্ঞানী, ও জ্ঞানের তুলনা হয় না। তা আপনারা কিন্তু ঘরের ঠাকুরকে ঠিক মতো বুঝতে পারেন না, বুঝতে পেরেছেন তো? ওই পীযূষ ও শ্রীমদ্ ভাগবতের কথা ভালো জানে, আমি অত ভালো জানি না। কিন্তু শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রী শ্রী রাম কৃষ্ণ ঠাকুর বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। কবীন্দ্র রবীন্দ্রনাথ যেন ওইটাকে অনুসরণ করে বলছেন, নয়ক বনে নয়ক কোণে, নয়তো আমার আপন মনে, সবার সাথে যেথায় তুমি বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ওই রাবণ সেদিন কিন্তু বুঝতে পেরেছিল যে আমার ওই যোগ সাধনা করতে হবে, এমনি আমি ভগবানকে আর পাবো না। এই সবাই মিলে সমবেত সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। এই উৎসব কিন্তু তাই, সবাই মিলে সবাইকে নিয়ে সমবেত সাধনায় রত হওয়ার নাম উৎসব। যেটা বিবেকানন্দ বলেছিলেন, ব্রহ্মানন্দ, উৎসব রামকৃষ্ণের উৎসব করতে হবে। উৎসব ছাড়া জনগণের জীবনকে জাগানো যাবে না, জনগণ মঙ্গল করা যাবে না। আজকে নারায়ণগঞ্জের অধিবাসী, এই নারায়ণগঞ্জ সৎসঙ্গ কেন্দ্র যেভাবে এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা জীব জগৎকে জন্য ঠাকুর সস্তায়নী মন্ত্রে তিনি সুন্দর করে বলছেন, পঞ্চনীতির মধ্যে যখন মনের কোণে উদয় হবে তৎক্ষণাৎ তা বাস্তবে রূপ দেওয়া। রাবণ এবার বুঝতে পেরেছেন যে আমার সাইকো মোটর সেন্সারি কোঅর্ডিনেশন ব্রেক করছে, অথবা এক্ষুনি আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমাকে সৎসঙ্গ করতে হবে, আমাকে এখন সৎসঙ্গ করতে হবে। পৌরহিত্য করবে কে বাবা? পৌরহিত্য করবে কে? মেঘনাথ জিজ্ঞেস করছে। বলে, দেখ, জগতের বুকে শ্রেষ্ঠ পুরোহিত একজন আছে। বলে, কে রে? কে কে বাবা, কে? রামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া এই সভায় পৌরহিত্য করতে আর কেউ পারবেন না। আমি আজই রামচন্দ্রকে আহ্বান করতে যাব। বাবা, তুমি আহ্বান করতে যাবে একা? হ্যাঁ, আমি আহ্বান করতে যাব একা, কোনো অস্ত্র শস্ত্র নিয়ে নয়। আমি গরদের ধুতি পরব, খালি গায়ে, আমি ব্রাহ্মণ সন্তান, আমার উপবেদ খানা আমার গলায় শোভা পেতে থাকবে, আর আমি গলায় একটা ওই বস্ত্র দিয়ে, ওড়না গলায় দিয়ে, উত্তরীয় গলায় দিয়ে আমি রামচন্দ্রের দরবারে যাব, অভিনন্ত্রিত প্রণাম জানিয়ে বলবো, আমার বাড়ির সৎসঙ্গে আপনাকে পৌরহিত্য করতে হবে। বলে উনি পুষ্পরথ চালিয়ে আসছেন শ্বেত পতাকা উড্ডীন করে। এদিকে রেডার যন্ত্র ধরবার জন্য হনুমান আর লক্ষণ ওই রথকে নামাবার জন্য রেডার যন্ত্র ফিট করে দিয়েছে। এদিকে আরেকজন কামান রাখবার জন্য সুগ্রীব বসে আছে, যে কামান থেকে ওই পুষ্পরথ নামিয়ে নেব, ওই এরোপ্লেনটা নামিয়ে নেব। রামচন্দ্র বুঝতে পেরেছেন। রামচন্দ্র বলে, এই দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, শান্তির বার্তা নিয়ে আসছে। সাদা হচ্ছে শান্তির প্রতীক, 7টা কালার তার মধ্যে বিরাজ করছে। এই তাঁর ঋত্বিক দেবতা মণ্ডলী যে সাদা পোশাক পরে, এর মধ্যে কারণ আছে। সমস্ত রঙগুলো যেন তোমার মধ্যে মার্চ করে গিয়ে এক শান্তির দূত হয়ে, জগতের স্বস্তির দূত হয়ে তুমি দুনিয়ার দরবারে তোমার অবস্থানকে জানিয়ে দাও। এই সাদা রং, সাদা পতাকা উড়িয়ে রাবণ আসছে পুষ্পরথে। বলে, দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, দেখো ওর কাছে ধনুর্বাণ নেই, ও দেখো গরদের ধুতি পরেছে, গায়ে গরদের উত্তরীয় ওই উপবেদধারী রাবণ ব্রাহ্মণ সন্তান, ও কিন্তু এগিয়ে আসছে। এসছেন, ল্যান্ডিং করেছেন। ল্যান্ডিং করতে রামচন্দ্র কিন্তু ধনুর্বাণ ত্যাগ করে এবং গলবস্ত্র করে যাচ্ছেন ব্রাহ্মণকে পূজা করবার জন্যে। আর রাবণ আসছে, তিনি জানেন ভগবান এসেছেন। রামচন্দ্র ক্ষত্রিয়ের বাচ্চা, রাবণ ব্রাহ্মণের বাচ্চা।
রাবণ এসে সাষ্টাঙ্গে প্রণাম করছেন রামচন্দ্রকে, রামচন্দ্র সাষ্টাঙ্গে প্রণাম করছেন রাবণকে। লক্ষ্মণ বলছে, দাদা তুমি প্রণাম করলে কেন? বলে, যে ব্রাহ্মণ, ওকে পুজো করতে হবে আমাকে, নইলে আমি খাঁটিয়ে ক্ষত্রির বাচ্চা নয়। তাহলে উনি তোমাকে পুজো করলে কেন? কি জানি, ওকে তুই জিজ্ঞেস করলে পারবি। লক্ষ্মণ বলছে, রাবণ তোমার মহাশত্রু রামচন্দ্র তুমি প্রণাম করলে কেন? বলে, উনি যে ভগবান, তুমি চেনো না, তুমি জানো তোমার বরদা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তিনি যখন আসেন তার পরিবার পরিজন তাকে অবহেলা করে, লাঞ্ছনা করে, তাকে তারা চিনতে পারে না। পুরুষোত্তম যখন আবির্ভূত হন তার পরিবার পরিজন তাকে কিন্তু প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর বুকে জন্মান না, তার অপ্রতিষ্ঠাই হয়ে থাকে তাদের জীবন চলনার মধ্যে থেকে। ঠিক রাবণ লক্ষ্মণকে বলছে, তুমি চিনতে পারোনি, তোমার দ্বারা কিন্তু ভগবান। আমি তাকে প্রণাম জানালাম। এবারে বললে, আমি আপনাকে আহ্বান করতে এসেছি, আমার বাড়ি আপনি পৌরোহিত্য করবেন। তথাস্তু। রাবণ, আমি বহুদিন কিন্তু সৎসঙ্গ করার সুযোগ পাইনি, বহুদিন, এই 1 বছর পরে মহাসৎসঙ্গ যেমন নারায়ণগঞ্জ করছে, আমি আপনাদের এই এসে আপনাদের চরণ ধুলার তলে আমার মাথাটা নুইয়ে দিয়ে আমি সুদূর ভারত থেকে এসেছি। এই কালকের বলেছিলাম এটা তীর্থ, এই তীর্থে অবগাহন করলে প্রত্যেকটা জীব জীবনের মঙ্গল হয়, এই তীর্থে অবগাহন করলে প্রত্যেকটা মানুষ জানতে বা অজান্তে তাদের মঙ্গল হয়, এটাকে আমি বিশ্বাস করি। আমিও কিন্তু আপনাদের মতো একজন পূজারী হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। আমাকে এরা বলতে বলেছেন, আমার শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায়কে বেশি বলবার জন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য উনি না বলে এখান থেকে চলে গেছেন, আমাকে ছুটি ছুটি করে আসতে হলো। যাই হোক, আমি এসেছি কিন্তু বক্তৃতা শুধু করার জন্য না। আমার জীবনে আমি বক্তৃতা করলাম, বলতে পারেন 10-12 বছর বয়স থেকে বক্তৃতা করেই এলাম, রাজনৈতিক জীবন থেকে আরম্ভ করে বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন কালচারাল ফাংশন, এই করতে করতে পুরুষোত্তম চরণ প্রান্তে এসে লাখ লাখ জীবনে আমি এই সভা সমিতি করে বক্তৃতা করেছি। বক্তৃতা লাইফ না। রবি ঠাকুর ভারী সুন্দর করে আমার গালে জুতো মেরেছেন, ওরা কথা দিয়ে তোমার কথা বলে, কথার মালা গাঁথে কেবল দলের পরে দলে, কথা ছেড়ে বাজাই তোমার সুর, সে সুরে আজ সবাই মেলে নিকট হতে দূর। এই সুর, এই সুর ব্রহ্ম, এই নাদ ব্রহ্মের সাধনা, এই নাদ ব্রহ্ম নারায়ণের পূজা, যে যখন যতটুকু করতে পারবে, নাম ধ্যান তপস্যা যার জীবনে জাগ্রত হয়ে উঠবে, সেই সার্থক। রাবণ আহ্বান করেছে আজকের যেমন করে এই বিশ্বজিৎ অবিনাশ এরা যেমন করে আহ্বান করেছে, আপনারা আসুন আমাদের সৎসঙ্গে যোগদান করুন, আপনাদের প্রত্যেককে আহ্বান করেছেন, আমাদেরকে আহ্বান করেছেন, তেমন করে রাবণ আহ্বান করছেন রামচন্দ্র, সুগ্রীব, লক্ষ্মণ সবাইকে, আপনারা আসুন আমার বাড়ির সৎসঙ্গে। সৎসঙ্গে একদিকে রামচন্দ্রের লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ ইত্যাদি বসছে, আর একদিকে রাবণ, মেঘনাদ সব বসেছে। বসে রামচন্দ্র যাওয়ার আগে বলছে, সবাই কিন্তু একটা ছুরি পর্যন্ত যেন নিও না, এটা ভক্তির বাসর, প্রেমের বাসর, ভালোবাসার বাসর, প্রত্যেককে আমরা ভালোবাসবো, এই জন্যেই কিন্তু সৎসঙ্গে যাচ্ছি। আর সৎসঙ্গ শব্দটার অর্থ কি আপনারা শুনে রাখুন, সমস্ত ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষকে শোনাচ্ছি, সৎসঙ্গ মানে নিজের বাঁচা বাড়ার আন্দোলন যেখানে গেলে সার্থকতা লাভ করে তার নাম সৎসঙ্গ। আমার বাঁচাটার প্রতি আমার অনুরাগ যাতে জন্মায় তার নাম সৎসঙ্গ, আমার অস্তিত্বকে ভালোবাসার নাম সৎসঙ্গ। এছাড়া কিন্তু সৎসঙ্গ মানে অন্য কিছু না। সৎসঙ্গ মানে আমাকে আমি ভালোবাসতে শিখবো, সেটা এই পুরুষোত্তম চরণ প্রান্তে না এলে আমাকে আমি ভালোবাসা শিখতে পারবো না। তার জন্য এই মহা সৎসঙ্গের আয়োজন। রাবণ সেই সৎসঙ্গের আয়োজন করেছেন। রামের অর্ডারে কেউ কোনো অস্ত্রশস্ত্র নেননি, গিয়ে বসেছেন। লক্ষ্মণ মেঘনাথকে দেখছেন আর মনে মনে ভাবছেন, সারা কালকে তো যুদ্ধে কি করে তোকে মারবো। এই যখন মারছেন, এই সৎসঙ্গ হেলা ফেলার জিনিস না, বড় পবিত্র জিনিস। এই মারবো যখন ভাবনা করছেন, হঠাৎ রামচন্দ্র উঠে দাঁড়িয়েছেন। আমি সৎসঙ্গ জমাতে পারছি না, চোখ থেকে টস টস করে জল পড়ছে রামচন্দ্রের, সৎসঙ্গ জমছে না। সৎসঙ্গ হচ্ছে প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, হৃদয় বিনিময়ে ভালোবাসার একটি লক্ষণ। সেই হৃদয় বিনিময় এখানে হচ্ছে না। মমতার একটু আগে আমার
অমলেন্দুদা মমতার কথা বলছিলেন, মায়ার কথা বলছিলেন। মমতা মানে আমি তা, আমার তা, তার নাম মমতা। মমতা মানে আমার তা, ওই ছেলেটি আমার, এই বোধনায় ভালোবাসি, ওই বন্ধুটি আমার বন্ধু, এই বোধনায় ভালোবাসি। মমতা মানে আমার তা। মাইনেস ইজ কল মমতা, মাইনেস ইজ কল মমতা। এই আমাদের মাইনাসের অভাব দেখা দিয়েছে। আমরা মাইনাস করতে শিখেছি জীবন থেকে, প্লাস করতে শিখিনি। লক্ষণ এটা যেই ভেবেছে ওই হিংসা, সৎসঙ্গে হিংসার জায়গা না, প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। রামচন্দ্র বলছেন, চোখ থেকে জল পড়ছে, আমি সৎসঙ্গ জমাতে পারছি না। কোথায় যেন ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে কোথায় যেন সাতন ক্রিয়া কাজ করছে, ছেদন জ্বালা জ্বলছি আমি অভিশাপ দিচ্ছি। আজকের যে বুকের ব্যথা আমি নিলাম এই সৎসঙ্গ করতে এসে, কেউ এখানে হিংসার স্রোত বয়ে যাচ্ছে, ভালোবাসার সমুদ্রে হিংসার স্রোত বয়ে যাচ্ছে। আমি অভিশাপ দিচ্ছি, আমার বুকে যেমন শক্তিশালের মতো গাচ্ছে, এই শক্তিশালের আঘাত আগামীকাল সে পাবে। সঙ্গে সঙ্গে লক্ষণ উঠে বলছে, দাদা আপনি কথা উইথড্র করুন। বলে কেন রে? দাদা আমি মেঘনাদ বধ করার জন্য ভাবছিলাম, আমার মধ্যে হিংসা সঞ্চার হয়েছে। রামচন্দ্র বলছেন, উপায় নেই, আমি যা বলে ফেলেছি তা কিন্তু হবে। তোমার কর্মফল তোমাকে অভিনন্দন জানিয়েছে, শক্তিশালের আঘাত তোমার পেতে হবে। পরের দিন যুদ্ধে রাবণের শক্তিশালী লক্ষণ কিন্তু বধ হয়ে গিয়েছিল। তাই আজকের এই সৎসঙ্গ প্রেমের আন্দোলন, ভালোবাসার আন্দোলন, ভক্তি বিনিময়ের আন্দোলন, প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার আন্দোলন, প্রত্যেককে ভালোবাসার আন্দোলন। একজন স্ত্রী স্বামীর প্রতি ভুল বুঝাবুঝি হলে সেখানে মিলিয়ে নেওয়ার আন্দোলন, মিলিয়ে মেলানোর আন্দোলন, মানিয়ে নেবার আন্দোলন। মেনে মানাতে শিখতে হয়। আমরা মানি না, তাই জানি না। তাই আমাদের জীবনে আজকের এই যে মহতী সৎসঙ্গ বাসর বসেছে, এখন অনেক বহু জনসমাগম সৃষ্টি হয়েছে। কেন? আমি জানি আপনারা আমার কথা শোনার জন্য হননি, একটু পরে এখানে নাটক মঞ্চস্থ হবে, আমার সেটা জানা আছে। আমি বললাম না, আমার সারাটা জীবন ধরে বিভিন্ন সভা সমিতিগুলো কথা বলতে বলতে আমার এইটুকা অভিজ্ঞতা হয়েছে, এইটুকা চেতনা হয়েছে। তার মধ্যে থেকেও ওই নাটকের আছিলায় আমি যে জীবনেও ওষুধ বিলি করে গেলাম। আমি হকার, তো প্রত্যেকটা প্রাণের দুয়ারে দুয়ারে গিয়ে আমি যে জীবনে ওষুধ, ভালোবাসার ওষুধ বিতরণ করে গেলাম। যদি কোনো প্রাণে এই ভালোবাসার ওষুধ একটু ইনজেক্ট করতে পারেন, দেখবেন আপনারা কি আনন্দময় এই জীবনের অধিকারী হয়ে উঠবেন।